আমি চাই ও বেকার এরকম করে ধর্নায় বসে না থেকে যেন বাড়ি চলে যায়। আমি তো করবো না, আমি বলেই দিচ্ছি সাফ। 4 বছর ধরে তোমার সাথে সম্পর্ক, অনেক গিফট 4 দিয়েছে। বছরটা না আমাকে কোনো গিফট দেয় না। ও কিভাবে গিফট দেবে? ও কি করে? বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর নলগ্রাম এলাকায়। এখানে এক যুবক ধর্নায় বসেছেন। তার দাবি 4 বছরের প্রেমের সম্পর্ক, সেই দাবিতে সে ধর্নায় বসেছে। কিন্তু এই যার সাথে তার প্রেমের সম্পর্ক সেই মেয়ে বিষয়টি মানতে নারাজ। সে এই যুবককে বিয়ে করবে না, এমনটাই তিনি দাবি তুলছেন। আমরা গোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আপনার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন যে এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই ধর্না দেখতে। আমরা ওই যুবকের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যুবক হচ্ছে ওই যুবতীর বাড়ির সামনেই কিন্তু ধর্নারত অবস্থায় রয়েছে। তার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। কিভাবে এই সম্পর্কটা স্থাপন হয়? ডাক ভাই দেখা হয়েছে। আচ্ছা, ওখান থেকে শুরু। তারপরে কি হলো? আজকে কেন আসলে? আজকে আসলাম এই কারণে, এখন আমার সাথে যে 4 বছর যে প্রেম করলো, এখন আমাকে আমার সাথে কথা বলে না। কতদিন ধরে কথা বলে না? 12-13 দিন থেকে। কেন কথা বলে না? কি হয়েছিল তোমার সাথে? কিচ্ছু হয়নি। আমি তো বাইরে গেছিলাম ইলেকশন ডিউটিতে। আচ্ছা, ওইখান থেকে আসছিলাম, এসে তো কি দেখি ও আমাকে হঠাৎ করে বলে যে বিয়ে ঠিক আছে, হ্যান হয়েছে। আমি ওকে বলি, দেখ এরকম করিস না, আমি বাড়ি করবো, তোকে আর না আমি বাড়ি করবো না। আমি তোর জন্য জমি বিক্রি করলাম বাড়ি করার জন্য, বাড়ি করবো না। এখন বলে যে না, আমি সময় দিতে পারবো না। আমি তো বললাম আমাকে সময় দিছে ঠান্ডা, মনে করো আর 6 মাস আমার কাছে সময় আছে বাড়ি করার। আচ্ছা, সময় আছে এখনো। তো তার মাঝখানে কি এমন হলো যে তোমাদের প্রেম ভেঙে গেল? মাঝখানে ওর বাড়ি থেকে চাপ দিছে ওকে। ওর বাবা মা বলছে যে ওর সাথে বিয়ে দিলে নাকি ওরা বাবা মা বিষকেই পাবে, গলায় দড়ি দিয়ে মারা যাবে। আচ্ছা, বলছে। তো সেজন্যই কি এমনটা করছে? হ্যাঁ, সেই জন্য ভুলছি দিছে এটা। আচ্ছা, তোমার সাথে কি কোথাও ঘোরাঘুরি হয়েছে? ঘোরাঘুরি অনেক জায়গায় আছে, আমাদের যত আত্মীয় বলছে আমি নিয়ে গেছি ওকে। আচ্ছা, যেমন কোথায় কোথায় নিয়ে গেছো? কাটা কুচবিহার, এদিকে জলপাইগুড়ির দিকে গেছি। মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে যেত? মাঝে মধ্যে তো আমরা মাসে 3 দিন ঘোরাঘুরি করছি। আচ্ছা, তখন বাড়ির লোক জানতো বিষয়টা? হ্যাঁ, 1 বছর পর ওদের যখন বাড়িতে জানছিল, তখন ওদের বাড়িতে আমি আনছিলাম, এসে বলছিলাম দেখো এরকম ব্যাপার। তো ওদের থেকে বাড়ি থেকে আমাকে বলছিল ঠিক আছে, পরে তোমাদের এখানে খবর যাবে। ওইরকম করে ওই রকমে আসছিলাম। আমি তো ভাবছিলাম যাই হোক মেনে হয়তো নিবি। তারপরে ওকে বলছিলাম বারবার মেয়েটাকে আচ্ছা, যে দেখ তোর বাড়িতে হয়তো মানবে না, বাদ দেই। ও বলছিল যে না কেন বাদ দেই, যদি না মানে। আমি বলি একটা কথা বলছিলাম বারবার, যদি না মানে তুই কী করবি? বলছিল যে আমার সাথে পালিয়ে বিয়ে করবে। SMS আছে এখন আমার কাছে, SMS। আচ্ছা, তো এখন আছে তুমি কখন আসছো এখানে? আমি সকালবেলা আসছি। সকালবেলা আসছো। এখন পরিবারের লোকের সাথে কথা হইলো তোমার? পরিবারের লোকের সাথে কারোর সাথে কথা হয়নি। ওর ভাই আমার যে সেগুলো ছিল প্রমাণপত্র ছিল, ওগুলো ছিঁড়ে নিয়ে ভয়ে রেখে দিছে, আর আমাকে ধুমকি দিল মারার। তো তুমি কি চাইছো বর্তমানে? আমি চাচ্ছি আমার ভালোবাসা আমি ফিরে পেতে চাই। আমার 4 বছরের সম্পর্ক আমি ফিরে পেতে চাই। এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ না মানে ওরা। আচ্ছা, মেয়ে যেটা বললো তোমাকে সে চায় না? চায় না বলতে ভুল, ও চায়, কিন্তু ওর এমন চাপে আছে, ওর বাড়ি থেকে ওকে ধুমকি মারছে দেখে ও এখন চায় না। ও বলছে আমাকে, মেয়ে বলছে ওর পরিবারের লোক কোনো ধুমকি দেয়নি, ও তোমার স্বভাব আচরণ এগুলো ওর পছন্দ না। কি সব আসলে আমি খারাপ জানি না, বলো ওকে। এখন তুমি খারাপ ভাষায় গালিগালাজ করো, দেখো প্রমাণ দেখো আমাকে গালিগালাজ। এমনটাই বলছে। তুমি আচ্ছা জোর করে সম্পর্ক স্থাপন করেছো, মানে পিছনে পিছনে ঘুরছিলে, এমনটাই জানালো। জোর করে যদি হয় তাহলে ও আমাদের বাড়িতে কেন গেল? তাহলে আমি জোর করে নিয়ে গেছিলাম ওকে? কোথাও ঘুরতে যাই ওকে আমি জোর করে নিয়ে যাই? আমি মাথা মানুষকে ব্লাড দিতে যাই, ও যাবে রাসমেলা ঘুরতে, আমার বাড়ি থেকে আমার ড্রেস নিয়ে যায়, আমাকে বলে যাইতেই লাগবে। আমি মানুষকে ব্লাড না দিয়ে আমি কুচবিহার যাই ঘুরতে, ওখানে ছিলাম আমার রাখতে দিই। ঠিক আছে, প্রমাণ আছে আমার কাছে। ওর সাথে ছিলে? হ্যাঁ। এখন কি ভাবনা চিন্তা তোমার? এখন আমার ভালোবাসা একটাই হয়, আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দেবে, তাহলে আমার যে 4 বছর সময় লেগেছে ওটা আমাকে ফিরিয়ে দিতে লাগবে। কি নাম তোমার? এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে নলগ্রাম কাশিয়াবাড়ি। নলগ্রাম কাশিয়াবাড়ি। আমরা কথা বলে নিলাম প্রেমিক যুবকের সঙ্গে। আপনারা শুনলেন কিভাবে পরিচয়, তারপর প্রেম। আমরা এখন শুনে নিব প্রেমিকার কাছ থেকে 4 বছর প্রেম করেও কেন প্রেমে বিরহ এলো,
কেন যুবককে চাইছে না প্রেমিকা? শুনুন বিস্তারিত। কি বলছে প্রেমিকা? এবার তোমাকে ধমকি দিয়েছে, ওই জন্য তুমি সম্পর্ক না রাখছো? না, আমার পরিবার আমাকে কোনো ধমকি দেয়নি। তো ও তো ধর্নায় বসেছে, দীর্ঘক্ষণ ধরে আছে, তুমি কি চাইছো? আমি চাই ও বেকার এরকম করে ধর্নায় বসে না থেকে যেন বাড়ি চলে যায়। আমি তো করবো না, আমি বলেই দিচ্ছি সাফ সাফ। 4 বছর ধরে তোমার সাথে সম্পর্ক, অনেক গিফট 4 দিয়েছে বছর ওটা না, আমাকে কোনো গিফট দেয়নি। ও কিভাবে গিফট দেবে? ও কি করে? তার বাড়িতে গিয়েছো, রান্না করে খাওয়াছো, তার ওগুলো প্রমাণ সব দিতেছে, বানাই বানাই বলবে, তোমরা বিশ্বাস করবে? প্রুফ দিতেছে, প্রমাণ দিতেছে। প্রমাণ দিতেছে তো ওগুলো আমি ভুলবশত ওর সাথে আমি বললাম তো রিলেশন করছি 2 বছর যাবত করছি, 1 বছর আগে ব্রেকআপ করছি। ও এখন মানে ব্রেকআপ কেন করলে তাহলে? আমি বুঝতে পারছি যে এটা ভুল হয়েছে, যে আমি ওর সাথে থাকতে পারবো না। ও কি খারাপ ব্যবহার করতো? খারাপ, ওর বুকের ভাষা খারাপ, আর আমার ভালো লাগে না, জাস্ট অসুবিধা। কিভাবে সম্পর্ক তোমাদের স্থাপন হয়? পিছে পিছে আমার ঘরে মানে আমি টিউশন যাইতাম, প্রাইমারি স্কুল যাইতাম, ও আমার সারাক্ষণ পিছে পিছে যাইতো। এটা বলতো ওটা বলতো যে আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না, হ্যান পারি না, ত্যান পারি না, অনেক কিছু বলছে। আরে আপনারা তো ছেলে জানেন কিভাবে মেয়েকে পটাতে লাগে। ও বলছে ওরকম করে, আমি জব্দ হয়ে হ্যাঁ বলে দিয়েছিলাম। এরকম করে টানা 2 বছর, আমি তখন কম বয়স ছিল, বুঝি নাই অতটা চলছে। তারপর আমি বুঝতে পারছি যখন, তখন আমি না বলে দিচ্ছি যে হ্যাঁ দেখ আমি তোর সাথে থাকতে পারবো না, তাই। এখন কি তুমি ছেলেকে বিয়ে করবে না? না। আমরা শুনলাম মেয়ে কি বলল, এখন আমরা শুনে নেব মেয়ের পরিবারের তরফে কি জানাচ্ছে। একটা যুবক আপনাদের বাড়িতে ধর্নায় বসেছে, তার দাবি যে আপনার ভাস্তির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, সে তাকে বিয়ে করতে চায়, বিষয়টা কি বলবেন? এই বিষয় নিয়ে কি বলবো আমি, আমার তো কিছু আগে জানা ছিল না, আচ্ছা, এখন আমি জানতেছি। ঠিক আছে, 2 বছর আগে ওর ভাব ছিল, হ্যাঁ। এখন তো আমরা যা বুঝতেছি, মেয়ে ওখানে চাইতেছে না, আচ্ছা, ও সম্পর্ক রাখতে চাচ্ছে না। আমাদের কোনো এখানে আপত্তি নেই, মেয়ে যদি বলে যাবে ও যাইতেই পারে, কিন্তু আমরা জবরদস্তি করবো না যে আপনারা বলবেন যে বলে মেয়েকে শাসাইছেন, এ করছেন সে করছেন। আমরা কিন্তু কিচ্ছু করিনি মেয়েকে, মেয়ে যা বলছে তাই সত্য। তো এখন ছেলেটার কি ব্যবস্থা করবেন? ছেলেকে আমরা দেখি যদি বুঝাই বলি, যদি না যায় তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হবো। কি নাম আপনার? নিখিল বর্মন। আপনি কি হন মেয়ের? কাকু। আচ্ছা, এই জায়গাটার নাম? নলগ্রাম। আমার আগে ফিলাকারগুলো ছিঁড়ে, মানে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল। আচ্ছা, তারপর আমাকে মারধর করলো একটু। তারপরে কি ঘটলো? করার পর ওইখানে আমি ঘন্টাখানেক ছিলাম। ঘন্টাখানেক থাকার পর লোকজন যখন জড়ো হইলো, তারপর ওইখান থেকে ওরা আর কি কোন লোককে ফোন করলো, আমাকে তো ওইখানে 10 জন ধরে একটা বাইকে তুলে মানে টানা এসরা করে আমাকে কাটি মরে ফেলাই দিয়ে গেছে। আচ্ছা, মানে তোমাকে মারধরও করেছে? হ্যাঁ, মারধর করেছে, আমার হাতে লাগছে। তুমি কি থানায় অভিযোগ করবে এই বিষয়ে? থানায় অভিযোগ বলতে থানায় অভিযোগ করতে চাই, কিন্তু আমি ওগুলাতে যাইতে চাইনি আর কি। আচ্ছা, তুমি বর্তমানে কি চাইছো? প্রথমত আমি চাই আমার ভালোবাসাকে ফিরে চাই, তাহলে আমার বাকি যে 4 বছর সময় গেছে ওটা চাই, আমি ফিরে চাই। আচ্ছা, কি নাম তোমার? দেবব্রত বাবু। দেবব্রত বর্মন।